আবারও আর্থিক প্রতারণার অভিযোগ উঠল ব্যাংকের বিরুদ্ধে। ঘটনাস্থল রায়গঞ্জের বিন্দল এলাকা। বাম জমানায় গড়ে ওঠা কয়লাডাঙ্গি সমবায় সমিতি ও কৃষি উন্নয়ন ব্যাংকে টাকা রেখে প্রতারিত হয়েছেন গ্রাহকরা। উঠে আসছে এমনই অভিযোগ। পাশাপাশি ব্যাংকের পার্শ্ববর্তী জায়গায় গজিয়ে উঠেছে কাপড়ের দোকান। তৎকালীন জেলাশাসককে চিঠি দিয়ে বিষয়টি জানানো হলেও সুরাহা মেলেনি বলে অভিযোগ গ্রাহকদের। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। বিগত দিনে রাজ্যে ঘটে গিয়েছে একাধিক আর্থিক প্রতারণা। টাকা রেখে সর্বশান্ত হয়েছেন একাধিক গ্রাহক। দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষের গচ্ছিত টাকা লোপাট করে দেওয়ার অভিযোগ উঠেছিল অস্তিত্ববিহীন ব্যাংক বা ব্যাংকের ছাতার মতো গজিয়ে ওঠা এজেন্সির বিরুদ্ধে। এবারও সামনে এলো তেমনই এক অভিযোগ। একটা সময় ছিল ব্যাংক, কিন্তু এখন আর ব্যাংক নেই। ব্যাংকের জায়গায় বসেছে কাপড়ের দোকান। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বিন্দল এলাকায়। বিন্দলের কয়লাডাঙ্গি সমবায় সমিতি ও কৃষি উন্নয়ন ব্যাংক 1983 সালে বাম জামানায় গড়ে উঠেছিল। এরপর ধীরে ধীরে সেখানে মানুষ টাকা রাখতে শুরু করেন। ইচ্ছে ছিল নিজেদের জমানো অর্থ দিয়ে ভবিষ্যৎকে সুনিশ্চিত করা। ব্যাংক খোলার পর বেশ কিছুদিন ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। যেসব গ্রাহকরা ব্যাংকে টাকা রেখেছিলেন তারা টাকা ফেরত চাইতে গেলে ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হতো। এরপরেই বিষয়টি বুঝতে পারেন ব্যাংকে টাকা গচ্ছিত রাখা গ্রাহকরা। ব্যাংকের বিরুদ্ধে টাকা তছরূপ ও জালিয়াতির অভিযোগ তুলে বিক্ষোভে নামেন এলাকাবাসীরা। রাস্তা অবরোধ করার পাশাপাশি অনশনের পথেও হেঁটেছেন গ্রাহকরা, কিন্তু লাভের লাভ হয়নি কিছু। পুলিশের সাব ইন্সপেক্টর ছিলাম, রিটায়ার করেছি 22 জুন মাসে রিটায়ার করেছি। যেখানে যে কয়লাডাঙ্গি সমবায় সমিতি ছিল, ব্যাংক ছিল, ওখানে কত টাকা পান? আমি পেতাম 36,000 টাকা। আমি প্রথমে রেকর্ডিং করেছিলাম, রেকর্ডিং করার পরে আমি ওটাকে ফিক্সডে ফেলে দিলাম ওখানে। তখন ছিল মুক্তার, ম্যানেজার ছিল মুক্তার, ওনার আমলে। তারপরে ওনার পরে আসলো স্বপন সমাদ্দার। এরা ব্যাংকটাকে একেবারে পুরো তছনছ করে দিল। আর টাকা পয়সা কিছু নেই। গেলেও আন্দোলন, অনেক কিছু আন্দোলন অনেক করা হয়েছে। রোড ব্লক করা হয়েছিল, রোডের টায়ার জ্বালানো হয়েছিল, তারপরে ডেপুটেশন দেওয়া হয়েছিল। রায়গঞ্জে যে আছে সেন্ট্রাল ব্যাংক আছে, ওখানেও অনেক অনশন নিয়ে বসে আন্দোলন করা হয়েছিল, সব কিছু করা হয়েছিল। তাও কোনো কিছু সুরাহা হয়নি। কেন হচ্ছে না, কি মনে হচ্ছে? এখানে এর পিছনে কোনো শক্তিশালী কোনো রাজনীতির ব্যাপার আছে না কি আছে, কিছু তো আমরা তো আর বুঝতে পারি না। আমরা গরিব, আমি না হ্যাঁ চাকরি করতাম, আমি রেকর্ডিং করে আমি ফিক্সড করেছি, কিন্তু আরও তো গরিব লোক আছে এখানে, প্রচুর গরিব লোক আছে। যেখানে ব্যাংকে সচরাচর প্রচুর লোক এখানে টাকা জমা করেছে, কেউ টাকা পাচ্ছে না, 1 পয়সা পায়নি। মুক্তারও তো মারা গেছে, স্বপন সমাদ্দার ছিল, সেও মারা গেছে। এখন ব্যাংকটা কি পরিস্থিতি আছে আর কেউ বলতে পারবে না। যার কাছে জমা করেছিলাম, যিনি এজেন্ট ছিলেন, উনি তো এখন কিছু বলছে না, খালি বলছে ব্যবস্থা হচ্ছে। টাকাটা জমা করার সময় জমা করেছি, এখন আর টাকাটাও তুলতে পারছি না, আর ও কোনো উত্তরই দিচ্ছে না। কত টাকা পান? 14,000 টাকা। 14,000 টাকা? হ্যাঁ। এখনো কোনো পাননি? না, এখনো পাইনি কোনো টাকা। আপনারা কি দাবি করছেন? দাবি করছি টাকাটা যেন ফেরত পাই আমরা ওইটাই দাবি করছি। কত বছর থেকে আপনারা পাচ্ছেন না? এই মোটামুটি 1.5 বছর ধরে আর কি এই টাকাটা দিচ্ছে না। আগে তো দিত টাকাটা, এখন কিচ্ছু দিচ্ছে না। সিবিআই দাবি করছেন? হ্যাঁ, সিবিআই তদন্ত করলে খুব ভালো হবে আর কি। যদি সিবিআই তদন্ত করে তাহলে সবাই টাকা পাবে, আমি কেন, আমার মতো শত শত লোক আছে। 2012 সালে এই বিষয়ে তৎকালীন জেলাশাসককে লিখিত অভিযোগ করা হলেও কোনো তদন্ত হয়নি বলে অভিযোগ করেন স্থানীয় প্রাক্তন উপপ্রধান তথা কংগ্রেস নেতা মনসুর আলম। বারবার ব্যাংকটি খোলার চেষ্টা করা হলেও ব্যাংকটি খোলেনি। এরপর আদালতে মামলা হলে তারপর থেকেই ব্যাংকটি তালাবন্দি অবস্থায় পড়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি। পরবর্তীতে ব্যাংক লাগোয়া একটি সারের দোকানের বিরুদ্ধেও উঠেছে জালিয়াতির অভিযোগ। বর্তমানে সেই জায়গায় হয়েছে কাপড়ের দোকান। গ্রাহকদের অভিযোগ, সমস্ত ব্যাংকের কর্তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এখানে কয়লাডাঙ্গি বহর মিলে একটা ব্যাংক ছিল, মিনি ব্যাংক, কয়লাডাঙ্গি সমবায় সমিতি ও কৃষি উন্নয়ন ব্যাংক, এবং সমবায় সমিতি তার সারের দোকান ছিল। 2012 সালে তখন আমি এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলাম ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির। তো তখন আমাদের নজরে আসে, আমরা এটা 2012 সালের 10ই জানুয়ারি আমরা তৎকাল ডিএমকে আমরা কমপ্লেন করেছিলাম, এএসসিকে সেটা টাইম করেছিলাম। তো এটা নিয়ে আন্দোলন হয়েছিল, প্রচুর লোকের টাকা পায়নি। তারপরে এই কমপ্লেন করার পর ব্যাংক তালা মারা দিয়ে স্টাফরা ব্যাংকে আসে না, ওই ব্যাংকটা বন্ধ ছিল। তারপর একটা সারের দোকান ছিল, এই দোকানের উপর এলাকার কৃষকরা নির্ভরশীল ছিল, ন্যায্য মূল্যে সার পেত, কিন্তু সারের দোকানও প্রচণ্ড জালিয়াতি দুর্নীতি ছিল। হ্যাঁ, তো তারপর থেকে বন্ধ হয়ে যায়। তারপর
আমরা অনেক চেষ্টা করছি এই দোকান সারের দোকান খোলার জন্য। 13 সালেই আমি যখন প্রধান ছিলাম, পাবলিকের ক্ষতি হয়, কৃষকদের অসুবিধা হওয়ার কারণে, হ্যাঁ, তো আমরা চেষ্টা করছিলাম সারের দোকানটা খোলার জন্য, কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। তারপর কেস হয়ে যায়, লকিং কি হয়ে যায়। তারপর আমরাও এই এলাকার মানুষ প্রায় 119 জন এই কৃষি ও সমবায়ের করাটাই কৃষি সমবায়ের সমিতির সদস্য একটা মার্চ পিটিশন করে 17/5/2015, মানে 17 মে 2015 সালে এটা একটা পিটিশন দেয় ব্যাংকটা খোলা হোক। তবুও কোনো কর্ণপাত করেনি প্রশাসন। তারপর থেকে বন্ধ হয়ে আছে। প্রচুর 300 লোকের মতো, প্রচুর, কেউ 20,000, কারো 50,000, কারো 1 লাখ, কারো 2 লাখ, প্রচুর লোক টাকা পায়। এটা ব্যাংক ছিল, এটা দোকানই ছিল। তো আমি যতদিন ধরে এখানে 2 বছর হয়ে 2 বছরের বেশি হয়ে যাচ্ছে ভাড়া নিয়েছি। তো আমি আগে ওষুধের দোকান ছিল, তারপরে আমি ভাড়া নিয়ে আমার কাপড়ের দোকান করছি। এখানে এখন লোকজন আসতো টাকার জন্য ব্যাংকের? হ্যাঁ, অনেক লোক আসতো, বলে যেত, আমাকেও জিজ্ঞাসা করতো যে ব্যাংকটা বন্ধ কেন। আমি বলতে পারবো না সেটা। তো ব্যাংক বন্ধ হয়ে চলে গেছে। অনেক লোক এসে জিজ্ঞাসা করতো আমাকে। প্রচুর লোকজন টাকা পাবে? হ্যাঁ, অনেক লোক টাকা পাবে। এখানে কিছুদিন আগে ঝামেলা হয়েছিল, ঝামেলা হয়েছিল। তো আবার ওই কী জানি ঝামেলা হয়েছিল, মালিক টালিক এসেছিলো, এ করেছিল, আলমারি টালমারি নিতে যাচ্ছিলো, এ করেছিল। রাজ্য প্রশাসন কোনো তদন্ত করেনি, তাই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন গ্রাহকরা। অন্যদিকে প্রায় 2 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেই অভিযোগ গ্রাহকদের। গ্রামের খেটে খাওয়া মানুষরা টাকা জমিয়ে রেখেছিল এই ব্যাংকে, কিন্তু সেই টাকা আজও ফেরত পাননি তারা। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে এই বিষয় নিয়ে যোগাযোগ করা হলে তারা বিষয়টির সত্যতা মেনে নিয়েছেন। তবে সরকারের বিরুদ্ধে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার যে অভিযোগ উঠেছে তা একেবারেই মানতে চাননি স্থানীয় তৃণমূল নেতা মোজাম্মেল হোসেন। বর্তমান সরকার বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি। আমাদের বিন্দলে যারা এই ব্যাংকের সঙ্গে জড়িত ছিল তারা শাসক দলের কেউই ছিল না, তারা সবাই বিজনেসম্যান ছিল। প্রথম কথা এটা। দ্বিতীয়ত হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, যিনি গরিবদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করেছে, রূপশ্রী করেছে, কন্যাশ্রী করেছে, সবসময় গরিবদের পাশে দাঁড়ায়। সুনিশ্চিত ভবিষ্যতের আশায় টাকা গচ্ছিত রেখে প্রতারিত হওয়ার পর নিজেদের জীবনের একটি অধ্যায় হারিয়ে ফেলেছেন গ্রাহকরা। আদেও কি মিলবে টাকা, নাকি ব্যাংকের মতোই কর্পূরের ন্যায় হাওয়ায় মিলিয়ে যাবে রক্ত জল করা টাকাগুলি? উত্তর মেলেনি, তবে মিলেছে আশ্বাস। যাবতীয় দুর্নীতির মধ্যে গরিব মানুষগুলো নিজেদের গচ্ছিত টাকা কবে ফেরত পায় সেটাই এখন দেখার। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।